আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের আমির শফিক বলছে, ডাক্তার শফিক। বিনা শর্তে অতীতে যারা রাজাকার ভূমিকা পালন করেছিল, যারা অন্যায় করেছিল, বিনা শর্তে ক্ষমা করে দিত। বিনা শর্তে কে ক্ষমা করবে বাংলাদেশে? যাদের কাছে অন্যায় অপরাধ করেছে, যাদেরকে নির্যাতন দর্শন করে মেরে ফেলা হয়েছে, অনেক লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে পাকিস্তানি বাহিনী, তাদেরকে সহযোগিতা করেছে জামাতের লোকজন, যারা রাজাকার ভূমিকা পালন করেছে। তাদেরকে এখন কারা ক্ষমা করবে? তাদের ক্ষমা হবে যে সেদিন, যেদিন হাসরের দিন হিসাব কিতাব হবে। যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশে। যারা বাংলাদেশের সংবিধান মানে না, বাংলাদেশ স্বাধীন হতে চায় না, তাদেরকে কে ক্ষমা করবে? কারো ক্ষমা করার যোগ্যতা, তোমাদেরকে ক্ষমা করার যোগ্যতা নাই তোমাদের। তোমাদের যে আচরণ ৭১ করেছিলে, এখনো তোমাদের আচরণ সেই রকমই রয়েছে। তোমরা খুন করা, লোক কাটা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, ছেলে বলাৎকার, এমন কোনো কর্ম নাই তোমরা বাংলাদেশে 15 মাসে করো নাই। তোমাদেরকে কে ক্ষমা করবে? বাংলার জনগণ, যারা স্বাধীনতা বিশ্বাস করে, তারা তোমাদেরকে ক্ষমা করতে পারে না। মুক্তিযুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছে, তাদের পরিবারকে মেরেছ, অনেক নিরহ লোকজনকে মেরেছ, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছ, এখনো নিচ্ছ, সামনে নেওয়ার পরিকল্পনা করতেছ। তোমরা বলছো লোকজন ভোট দেখ বা না দেখ, ক্ষমতা আমাদের চাই। তোমাদের মুখ দিয়ে আবার আসে তোমাদেরকে নিঃশর্তে ক্ষমা করতে, শর্ত ছাড়া। না, তোমরা অপরাধ করো নাই, না অপরাধ না করলে, ভুল করলে সে ক্ষমা করো। তোমরা ভুল করো নাই, জেনে শুনে মা বোনদেরকে ইজ্জত লুটে নিতে শেষ দিয়েছ পাকিস্তানি সৈন্যদেরকে। তোমরা আবার ক্ষমা চাচ্ছ, তোমাদের ক্ষমা নেই। এই বাংলাদেশে কিয়ামতের আগে পর্যন্ত ক্ষমা নেই। আল্লাহ ক্ষমা করবে না তোমাদেরকে।